শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। এডিসি এফএম বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গল্পের নাম থাবা। গল্পের পাঠে আমি মুক্তার, গল্পের পরিচালক আমি আপনাদের সাথে আছি মুক্তার। আর আজকের গল্প শুরু করতে চলেছি গল্পের নাম থাবা। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতসম্ভব হয়ে পড়লাম। দেখি সকাল, দোকানপাট বন্ধ হয়ে গেছে। তারপর কোথাও কোনো জনমানুষ নেই, বৃহত্তম নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস। তার ওপর ঠেলাঠেলি, গোতাগতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতে পারিনি। হয়তো অতটা অবাক হতো না যদি দীর্ঘ এ পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30 সাইকেলে জার্নি করলি। 3-4 এর ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গ্রামের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তা হর্ন হানিয়ে ঢুকে পড়লাম আমি। হট বিছানো এক পথটায় সিতং-এর সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারাই একটা ছুটে গেছে আমার গাঁয়ের দিকে। ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁপাশে এক ছোট্ট বাড়ি। বন্ধু দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধানো সে দরজার ওপরে দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা, সাইকেলে জমা রাখা হয়। এটা বুড়ো পরেশ সেন এর বাড়ি। যারা কাজকর্ম, লেখাপড়া ইত্যাদি তাগিদে গাঁ ছেড়ে শহরের দিকে যায়, তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেলে প্রতি 5 টাকা আর মোটর সাইকেলে 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়ার দাঁতে কুঁকড়ি পানি ধরেছিল। মাথার মাফলারটা তাই আরো শক্ত ও কাদায় করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ডাক দিলাম, কাকু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরো কয়েকবার আঙুলের টোকা দিলাম, তবুও কোনো আওয়াজ হলো না। খুঁড় তুলো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কখনো ঘুমিয়ে পড়েছে। এর
বিরক্ত সর্জক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারে একটা কুঁজো কালো মূর্তি অন্ধকারে ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হারিকেনের মূর্ধ আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম না। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে অশ্বত হলাম। মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিকটা হালকা হলো। বুড়ো পরেশ সেন হরিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ও তুমি তো এত রাত অধিক কোথায় থাকো বাপু? আমি তেমন কিছু না বলে শুধু একটু হাঁ হুঁ দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়োর সারা শরীর কালো মোটা আড়া ময়দাক চাদরে ঢাকা। মাথায় মুখড়ি টুপি পরে এক জোড়া ছাল ওঠা কালো বুট, আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম। আর ততক্ষণ বাড়ির মোটো লোহার দরজা শব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেলে চালাতে থাকলাম। ইতিমধ্যে হাতে 10 জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন শুনকিয়ে সুর ভাঙতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনটাও মনে মনে আড়ে উঠলাম। উহ আহ কেমন করো শীত তো গানটি ধরো। এইভাবে গনগন করতে করতে চলো। আমার অভিযান তো প্রায় 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশি হলো ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিয়ে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কি সব ফন্দি এঁটে চলেছে। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অন্তর্গত মেনে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেল কেলেটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতকে বেঁধে দিয়ে গেছে। আর আমি
কেতরে কেতরে সেটাকে টেনে নিয়ে যাচ্ছি। ভয়ে শরীর ভারসাম্য হারিয়ে ফেললাম। আর ও একবার সাইকেলের গতি বাড়ানো ব্যথা চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিম শীতল হাতের থাবা এঁটকে বসলো। সাথে সাথে আমি ভীষণ এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। 2-3 বার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশটাকে দেখলাম। তারপর ভত কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি? কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোট্ট খোকা কোনো শব্দ কানে এসে পৌঁছলো না। আমি সাইকেলটা দুহাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি? কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎই এক সময় অমাবস্যার ঘন কালো অন্ধকার ফুটে ঠিক আমার কানে সামনে অশরীরটা মৃদু ফাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা সুরে বলে উঠল, আমি কে? কি হবে তো জেনে? সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না। অন্যথায় হে হে তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তা মুখে ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢেকে অন্য কান ফুটে বেরিয়ে গেল, আর ভীষণ এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বেজে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারও সেই একই কাণ্ড। সাইকেলে টানতে গিয়ে টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলল যা। হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডানদিকে আরও তীব্রতর ঠান্ডা থাবার উপস্থিত অনুভব করলাম। অশরীরটা আমাকে দুহাতে চেপে ধরে দেহের ওই দুই স্থানে মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছে আমার সাইকেলটা। থামানোর জন্য সজোরে ব্যাকপ কষলাম, তবুও থামতে পারলাম না। গাছপালা ঘর বাড়ি ছুঁড়ে সাইকেলকে এগিয়ে যেতে থাকলো। এক সময় সাইকেলটা নিথ থামা রাস্তার মোড়ে এসে পড়ল।
চিনতে পারলাম না আমি সেই রাস্তা। এটাই তো সীতাগঞ্জ মোড়। মোড়ের বামহাতি রাস্তার নামলি আর 10-15 মিনিটের পথ প্রথমেই পড়বে সেই ফাঁকা মাঠ। তারপরই আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানে ভৌতিক শ্মশানের কথা। কত না আজব কথা, না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি। তবে তাকে ঘিরে গাঁয়ের লোকেদের বলতে শুনেছি, ওই শ্মশানে গভীর অমাবস্যার রাত্রে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা পথিককে ভুল পথে চালিত করে মজা দেখে, আর তাদের থলির ভেতরে থাকা খাবার দ্বারা ভুল মূল সবই আত্মসমন করে ফেলে। ঘটনা খানিক আগে অবধি আমি এ সকল রটানোগুলোকে এতটুকু পর্দাবিহীন, কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাত্রে দাঁড়িয়ে এক ভীষণ নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা রটানোর আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুড়ঙ্গ প্রাচীনটা যেন নিমেষেই এক উদ্যম সাগরে ঢেউয়ের বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তায়। বহুদিন চেনা পথটা আজ যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়ছে। বড় বড় বট, অশ্বত্থ, শেওড়া গাছের চূড়াগুলোতে কি ভীষণ গা ছমছমে সে আবহাওয়া। কোনো এক দল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজে গুজে বসে রয়েছে। সাইকেলের ক্যারিয়ার জুড়ে বিরাজমান অশরীরটা ততক্ষণ আর অতটা ভীতির সংযোগ করছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাকে আমার দেহের মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলে বাঁচি। পেছনে অশরীরটা কোথায় চলছে, আমার সাথে সাথে বাড়ি অধিক যাবে নাকি কে জানে। এই সকল ভাবতে ভাবতে হঠাৎই এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকে নিচু মাঠে। মাঠের মাঝে চিক হয়ে পড়ি দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন ঝুরমুর করে গাছে চড়ে বসল। এতক্ষণ
সঙ্গে সঙ্গে আসা অশরীরটাই হবে বোধ হয়। তারপরে হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট সব চিৎকার সহ অশরীর দাপাদাপিতেই বোধহয় গাছের ডালগুলো ঝুরমুর করে একসাথে ভেঙে পড়ল। মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো, আর ঘাস বিছানো সমতল মাঠটা অসহ্র ডালে ভরে গেল। পরে ভোর দিয়ে উঠে দাঁড়ানো সামর্থ্য ছিল না আমার, তবু বহু কষ্টে কোনো রকম উঠে কাতরাতে বাড়ি ফিরলাম। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মিলিয়ে দিলাম। সারা দেহ অশুদ্ধ ব্যথা, মাথা আরে দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি ফারেনহাইট। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে ব্যথা বিন্দু মাত্র নেই। শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনার আর অতটা দগদগে ঠেকেছে না। দেখলাম আমার সাইকেলে কিছুই অংশ বেঁকে গেল। ইতিমধ্যে মাথা হাতে ব্যথাটাও দিকে গেল। বাজারে যাওয়ার জন্য আমিও ততক্ষণ ব্যবসাটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাটটা বসে সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলছি। সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তায় এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখলাম গালাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠও রয়েছে আগেরই মতো সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না। মাথাটা আবার ভার হয়ে আসতে থাকলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা বেঁটে ঘাস আর লোহার লুচিটা আমার দিকে ঘাড় ফিরে সামনে হেসে চলছে। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন আপনাদের গল্পটি কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।